আমরা এই জায়গাগুলা অশান্তি বাস করে থাকি বাবা। জয়পুরহাটের কালাই উপজেলার হাজীপাড়া গ্রামের জালালউদ্দিন এক সময় ছিলেন কর্মঠ সংগ্রামী মানুষ। মাঠে ঘাটে কাজ করে সংসার চালাতেন, কিন্তু আজ তিনি মরণবেদী ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোট্ট একটি ঘরে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরীক্ষা করে দেখি যে পানিতে ক্যান্সার ধরে গেছে। আমার যে আসলে সব দেখে গেছে। আমার ছেলে নেয় চিকিৎসা করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে। চাই চিন্তা আর হয়নি, তা এখন ওষুধ কিনা কিছু করা পারছি না। অনেকদিন যাবত হচ্ছে ক্যান্সার রোগে ভুগতেছেন। 1 মাস হচ্ছে উনি সমাজসেবাতে আবেদন করেছেন। তো এখন পর্যন্ত ওনার মানে কোনো টাকা পয়সা বা ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছু আসে নাই। কয়েক বছর আগেও এই পরিবারে নেমে এসেছিল বড় বিপর্যয়। জালালউদ্দিনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল যা ছিল প্রায় সবই খরচ করে ফেলেন তিনি। অনেক কষ্টের পর তার স্ত্রী কিছুটা সুস্থ হলেও সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি পরিবারটি। আজ থেকে আমরা গ্রামের মানুষ যেটুকু সহযোগিতা পাচ্ছি, এই সহযোগিতা করে এই দিয়ে ওনার পরিবার খুব চলে না। উনি খুব অসহায় হয়ে আছে। আমার ভাস্তার দুটা মেয়ে এলে উনি পরিবার খুবই দুঃখজনক কষ্টের মধ্যে পড়ে গেছে। এরই মধ্যে আবার নতুন করে আঘাত হানে দুর্ভাগ্য। এবার জালালউদ্দিন নিজেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিনের অসুস্থতায় তিনি এখন সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়েছেন। কষ্ট থাকি, খুব কষ্টে, ঘুম নাই টুম নাই, খুব কষ্ট পাবো। এরকম কষ্ট তার কেউ করা যাক, আল্লাহ তার দেয় না। আমার হচ্ছে আমি বলছি বাবু, যে কি জ্বালার কি যাত না, আল্লাহর কাছে দিন রাত যেটুকু জানি করতেই থাকি। একসময় তার সংসারে 2 মেয়ে সন্তান ছিল। তাদের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে ঘরে জালালউদ্দিন ও তার স্ত্রী ছাড়া দেখভালের মতো আর কেউই নেই। অসুস্থ স্বামীকে নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী। পরিবারের কোনো আয় নেই, অনেক সময় না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন পার করছেন জালালউদ্দিন। স্থানীয়দের কাছ থেকে যে সামান্য সহায়তা মিলেছে তা দিয়ে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা কোনোটাই ঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কালাই উপজেলার সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম জানিয়েছেন, প্রক্রিয়া শেষে সর্বনিম্ন 50,000 টাকা সরকারি অনুদান দেওয়া হবে, তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে আরো সময় লাগবে। ব্যাংকের টাকা এখন কিন্তু চেকও হাতে না, ওনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এই রুগীরা আবেদন যখন করে তখন অ্যাকাউন্ট নাম্বারটা দেয়, সেখানে যদি চলে আসে তাহলে তার ওয়ারিশ কোন তুলতে পারবে। আর যদি এগুলো না হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে দেয় তাহলে কোনো চান্স নেই পাওয়ার। এলাকাবাসীর প্রশ্ন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন অসহায় মানুষ যদি সময় মতো চিকিৎসার সহায়তা না পান তাহলে দেরিতে পাওয়া অনুদান দিয়ে কি লাভ? স্থানীয় সচেতন মহল ও মানবিক মানুষের প্রতি আহ্বান,